হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে কথা এবিকে বুঝাচ্ছে যাতে সে তার বাবার কাছে যায়। বাবার কাছে গেলে মায়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। কিন্তু এবি ভাবে তার বাবা কি কিছু জানবে? বাবা কি আদৌ তার মাকে কোনোদিন ভালোবেসে ছিল? তাহলে কি করে মাকে যেতে দিল? কথা বলে শুনুন না পাচক মশাই, যেমন আপনার আর আমার মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, কিন্তু আপনিও জানেন আমি কিসে ভালো থাকবো, কি কি করলে ভালো থাকবো। আমিও জানি আপনি কিসে ভালো থাকবেন, কি করলে ভালো থাকবেন। কি বলুন না, এই স্বামী স্ত্রী সম্পর্কটাই হলো অনুভব করার সম্পর্ক। তার মধ্যে ভালোবাসা থাকুক বা না থাকুক। তাই বলছি আপনি বাবার কাছে যান, দেখুন কিছু না কিছু জানতে পারবেন। এরপরে এবি যায় সমীর গুহর কাছে গিয়ে সে বলে, আমি আমার সমস্ত ইগো সরিয়ে আপনার কাছে এসেছি হেল্প চাইতে। মায়ের ব্যাপারে যদি আপনি কিছু জানেন আমাকে বলুন, যে মা কোথায় যেতে ভালোবাসতো, কাদের সাথে মিশতে ভালোবাসতো, কি খেতে ভালোবাসতো, কি করতে ভালোবাসতো। এখন তার বাবা বলে, তাহলে সেসব দিয়ে স্পাইনলেস মানুষের কাছে আসতে হলো তো সাহায্যের জন্য। এবি বলে, আপনি স্পাইনলেস না স্পাইনলেস নয় সেটা সেদিনই বোঝা যাবে যেদিন আমার মায়ের স্মৃতি ফিরবে। আর যখন HOF এর সামনে দাঁড়াবে তাকে একটা বড় পরীক্ষা দিতে হবে। সেদিন যদি আপনি আমার মায়ের পাশে দাঁড়ান, সেদিন আমি ভাববো যে আপনি স্পাইনলেস। কি দাঁড়াবেন তো? সমীর গুহ মনে মনে ভাবে, যাকে তুমি কোনোদিন বাবা বললেই না, তুমি কতটুকু জানো তোমার বাবাকে? তুমি জানো তোমার বাবা তোমার মাকে কতটা ভালোবাসতো? আরো সেই সব আর কোনোদিন বুঝবে না যে আমার মধ্যে কতটা কষ্ট জমে আছে। এবিকে এরপর সে বলে যে তার মা তাদের দেশের বাড়ি গুড়ালে যেতেই নাকি বেশি পছন্দ করত। প্রত্যেক বছর পৌষ পার্বণে তারা সবাই গুড়ালে যেত, সেখানে পিঠে বানানো হতো আর আনন্দ সহকারে সেই পিঠে খাওয়া হতো আর খুব আনন্দ করত সবাই। এবির মা বাইরে তো যেতেই চাইতো না, ওই গুড়ালে যেতেই একমাত্র পছন্দ করত। এরপর এভি সেটা ঘরে এসে গুড়াল কোথায় সেটা সার্চ করে ফেলে। কথা আসে টগর গাছের রস খাওয়াতে, কিন্তু দেখে যে এবি ঢকঢক করে সেটা খেয়ে নিল, যা কথাকে অবাক করে তোলে। এরপর গুড়ালের ব্যাপারে এবি কথাকে সমস্ত কিছু জানায়, বলে কিনা সেখানে তার মা যেতে খুব পছন্দ করতো, সেখানে গিয়ে গুড় জাল দিত, পিঠে কম্পিটিশনে নাম লেখাতো, পিঠে বানাতো। তাই আমাদের একবার হলেও গুড়াল যেতে হবে। কিন্তু সেখানকার বাড়ির কি অবস্থা আমরা জানি না, তবে বাড়িটাকে আগে ঠিকঠাক করতে হবে, তারপর যাওয়ার কথা ভাবা যাবে। কিন্তু সেখানে গিয়ে কি আদৌ কোনো লাভ হবে? সেই জন্য এখন আমাদের কথা এবিকে নিয়ে ছুটলো মা আনন্দীর কাছে। মা আনন্দীর কাছে গিয়ে সে একটা খেলায় বসল, গাঁদা ফুল আর জবা ফুল। শেষে যদি জবা ফুল থেকে যায় তাহলে বোঝা যাবে যে মা আনন্দী আদেশ দিচ্ছে যে সঞ্চিতাকে নিয়ে যেন গুড়ালে যায়, আর গুড়ালে গিয়েই সঞ্চিতার স্মৃতি ফিরবে। আর হ্যাঁ, এই খেলায় শেষ অব্দি লাল ফুলই থেকে যায়। মা আনন্দী আদেশ দেয় যে সঞ্চিতা যদি গুড়ালে যায় তবেই তার স্মৃতি ফিরবে। তাই এবি কথা ঠিক করে যে তারা এই বছর পৌষ পার্বণ গুড়ালেই কাটাবে। তার আগে এবি গুড়ালের ঘর বাড়ির সম্পর্কে জানবে, যে বাড়ি ঘরটা ঠিকঠাক আছে কিনা, কতটা মেরামতি করতে হবে, এইসব যা চিত্রা শুনতে পেয়ে। এইদিকে কথা এবিকে জানায় যে তার মায়ের স্মৃতি ফেরানোর ওষুধ কিন্তু হারিয়ে গেছে, যেটা এই বাড়ির কেউ ইচ্ছাকৃতভাবে সরিয়েছে, যা এবি কোনোভাবেই বিশ্বাস করে না। আবার কথাকে ভুল বোঝে। কথা তখন এবিকে জানিয়ে দেয় যে আপনার বিশ্বাস আপনি আপনার কাছে রাখুন, আমার বিশ্বাস আমি আমার কাছে রাখি। আমি জেনেই ছাড়বো যে কে মায়ের ক্ষতি করতে চায়, আর তাকে আমি হাতে নাতে ধরতে পারবো সেই গুড়ালে, আর গুড়ালে গিয়েই আমি তাকে শাস্তি দেব। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আমাদের শশীভূষণ গুহ, রেণুকা গুহ রাজি হয়ে গেছে গুড়ালে যেতে। তার মানে এবারে পৌষ পার্বণ গুড়ালেই হবে, আর সবাই আনন্দ সহকারে বাসে করে চললো গুড়ালে গিয়ে কি সঞ্চিতার স্মৃতি ফিরবে সেটাই দেখার। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, গুড়ালেই সঞ্চিতার স্মৃতি ফিরবে। তো দেখা যাক গুড়ালে গিয়ে কি কি হচ্ছে। সেই সমস্ত কিছু দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা HD-তে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।